আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে আমরা লগইন ক্যাপচা কিভাবে ইউজ করতে পারি। সো লগইন ক্যাপচা কেন দেওয়া হয়? আপনি যখন ওয়ার্ডপ্রেস লগইন করতে যাবেন তখন আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে একটা ক্যাপচা যাবে। সো ক্যাপচাটা ইম্পর্টেন্ট, কারণ আপনার ওয়েবসাইটে যদি ব্রুট ফোর্স অ্যাটাক হয়, যে একটা রোবোটিক সিস্টেম চালু করে দেওয়া হলো, এই রোবোটিক সিস্টেমটা কন্টিনিউয়াসলি একটার পর একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে সে ট্রাই করতে থাকবে। ট্রাই করার পর অনেকক্ষণ ট্রাই করার পর, মনে করুন 1 2 দিন 3 দিন ট্রাই করার পরে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতেছে। সো লগ ইন ক্যাপচাটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে সে একবার ট্রাই করবে, দেন আবার লগ ইন ক্যাপচা যাবে। সো রোবটটা বুঝতে পারবে না, সেজন্য আমরা লগ ইন ক্যাপচা ইউজ করি। সো লগ ইন ক্যাপচা ইউজ করার জন্য আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন। লগ ইন ক্যাপচার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পল লগ ইন ক্যাপচা। প্লাগইনে যাওয়ার পরে লগ ইন ক্যাপচা অথবা সিম্পল লগ ইন, আপনারা সিম্পল লগ ইন লিখে সার্চ দিলে লগ ইন ক্যাপচা পেয়ে যাবেন। ওকে, সিম্পল লগ ইন ক্যাপচা চলে এসছে। এটা আমরা ইনস্টল করে নিলাম। এটা অথবা এইটা সেটা আমরা অ্যাক্টিভ করে নিই। ওকে, অ্যাক্টিভ করে নিয়েছি। সিম্পল লগ ইন ক্যাপচা। এখন কি করতে হবে? এখন হয়তো সিম্পল এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। সিম্পল লগ ইন ক্যাপচাটা আমাদের ডাব্লিউপি। ওকে, দেখুন এখানে আপনার একটা ক্যাপচা চলে আসছে, সিকিউরিটি কোড। সো এই কোডটা এখানে বসাতে হবে। এটা হচ্ছে আপনার ক্যাপচার কাজ। এখানে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, দেন এখানে সিকিউরিটি কোড 843 এটা দিয়ে লগ ইন করবেন। এটা হচ্ছে আপনার ক্যাপচার কাজ। সো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।